শ্রাবণ মাসটা আসলে মনটা বড্ড খারাপ হয়ে যায়। কেমন আছেন বন্ধুরা? কাকলির সংসারের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকালে তৃষান স্কুলে যাওয়ার পরে টুকিটাকি কাজকর্ম যা ছিল সব সেরে নিয়েছি। তারপরে ব্রেকফাস্টটাও রেডি করে দিয়েছি। সকালেও একটু রান্না করে নিয়েছি। তৃষানের পাপা অফিস যাবে, ওনার মতো রান্না করে দিয়েছি। তারপরে দুপুরে আবার রান্নাতে চলে যাব। দুদিন ধরে হাতটা এত ব্যথা করছে, তো হাতে একটা বেল্ট বাঁধার জন্য নিচ্ছিলাম, কিন্তু বেল্টটা বাঁধলে এখন একটু অসুবিধা হবে কাজ করতে, তাই আবার রেখে দিলাম। দিয়ে এবার রান্নাতে চলে যাব। আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে আবার তৃষানকে আনতে যেতে হবে। এদিকে সকালবেলা দেখলাম কিছু ফল কিনে এনে রেখেছে বাজার থেকে, ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। টুকিটাকি কাজ আমার সারাক্ষণই থাকে। রান্না করতে করতে আমি কখনো দাঁড়িয়ে রান্না করতে পারি না। রান্না বসিয়ে দিয়ে এই সব টুকটাক কাজগুলো করে নিই, তাড়াতাড়ি হয়, একই টাইমে সব কাজ হয়েও যায়। তো আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর ওদেরকে একটু আনারস কেটে দিয়েছিলাম, তো আনারসটা রয়ে গেছে বাটিতে, আর তো কেউ খাবে না। এবার আমি আর ছর্দি একটু খেয়ে নেবো, নিয়ে এবার রান্নাঘরে চলে যাব। তো আমার সব কেটে বেটে গুছিয়ে রাখা হয়ে গেছে। একটু সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর কয়েকটা ভেন্ডি ছিল ফ্রিজে, ওগুলো একটু কেটে নিয়েছি। তেলের উপরে কালো জিরে দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলোতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। খুবই সিম্পলিভাবে রান্নাটা করব। তো প্রথমেই বলছিলাম, শ্রাবণ মাসটা আসলে আমার মনটা বড্ড খারাপ হয়ে যায়। কাল যাব বাপের বাড়িতে, শ্রাবণ মাসের 12 তারিখ আমার মায়ের মৃত্যু দিবস। তো এই শ্রাবণ মাসের এই 12 তারিখটা আসলে বড্ড মন খারাপ হয়ে যায়। আমার মা হঠাৎই মারা গেছিল। তো কালকে সেই শ্রাবণ মাসের 12 তারিখ। তো আমরা বোনরা সবাই যাব, ভাইরাও সবাই থাকবে। ওখানে বড় মন্দির আছে, যে মন্দিরে আমার মা সেবা পুজো করতো। তো ওই মন্দিরেই গান বাজনা হবে মায়ের উপলক্ষে, আমার বড়দা গান করবে, আমরাও থাকবো সেখানে। তো সেই ভিডিওগুলো আপনাদের আমি অবশ্যই শেয়ার করব। তো এদিকে আমার দেখুন 4 পিস মাছও ভেজে নিয়েছি, ওটা আলু পটল দিয়ে রান্না করব। আর এক বাটি মৌরলা মাছ ভালো করে তেলে ভেজে নিচ্ছি। এটা ভাজা খেতে সবাই খুব ভালোবাসে। তো আমার রান্না বান্না কমপ্লিট, এবার এদের সবাইকে ডাকি। কিরে, হ্যাঁ সিঁড়িতে উঠে শুয়ে আছিস যে? খেতে হবে না? মহারাজা, হ্যাঁ এই যে একটা মহারাজা, এই যে হচ্ছে আমার মিঠি রাজকন্যা। এই রাজকন্যার জন্য কোনো পাত্র পাওয়া যাবে? হ্যাঁ বিয়ে দেবো না। বিয়ে দিবি না? হ্যাঁ বিয়ে দেবো গো মা। তো রান্না বান্না কমপ্লিট করে তৃষানকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এবার খেতে দেওয়ার পালা। দেখলেন তো আমার মহারাজা মহারানী সবাই আছে, ওদেরকে এবার খেতে দেবো। এটা আমার রোজকার কাজ, আমার এগুলো করতেও খুব ভালো লাগে। তো আজকের মেনুতে ছিল উচ্ছে আলু আর ছোট মাছ দিয়ে একটা শুক্তো, ভেন্ডি করেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে, আর এক বাটি মৌরলা মাছ ভাজা, আলু পটল দিয়ে রুই মাছের তরকারি। তো কেমন ছিল আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।